আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র শবে বরাত 2025 সালের শবে বরাতের রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমলগুলো করতে বলেছেন, নিজে যে আমলগুলো করতেন সেই আমলগুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা এই আমলগুলোই অবশ্যই করার চেষ্টা করবেন। আশা করি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলগুলো করবেন, এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটুকু সম্পূর্ণ দেখবেন। মহান আল্লাহ তাআলার আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য ইবাদতের বিশেষ কিছু সুবিধা প্রদান করেছেন। এর মধ্যে এমন 5টি রাত বিশেষভাবে উল্লেখযোগ্য, যেই 5টি রাতের ইবাদত আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, অর্থাৎ কবুল করে নেন। আর ইবাদতের এই বিশেষ 5টি রাত হলো শবে জুমা বা জুমার রাত, অর্থাৎ শুক্রবারের রাত, শবে ঈদাইন বা 2 ঈদের রাত্রিদ্বয়, অর্থাৎ ঈদুল ফিতর, ঈদুল আজহা, এবং শবে বারাত বা মুক্তির রাত তথা নিসফে শাবান বা শাবান মাসের মধ্যরাত, যেটাকে শবে বরাত বলা হয়, এবং শবে কদর বা কদরের রাত, যেটাকে ভাগ্য রজনী বা মর্যাদাপূর্ণ রজনীও বলা হয়ে থাকে। শবে বরাতের নফল নামাজ ও ইবাদত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই শাবান মাসের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতের নফল ইবাদত করবে ও দিনের রোজা পালন করবে। ইবনে মাজাতে বলা হয়েছে, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ, সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ। প্রতিটি নফল ইবাদতের জন্য তাজা অজু বা নতুন করে অজু করা আবার মুস্তাহাব। রাতের নিয়মিত নফল ইবাদতের মধ্যে রয়েছে বাদ মাগরিব 6 থেকে 20 রাকাত আওয়াবিনের নামাজ পড়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করার পরে 6 রাকাত নামাজ আদায় করবে, এসবের মাঝে কোনো মন্দ কথা না বলে, তবে তার এই 12 রাকাত নামাজ, অর্থাৎ এই 6 রাকাত নামাজ তার 12 বছরের ইবাদতের সমতুল্য বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে ব্যক্তি মাগরিবের পর 20 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। এটি তিরমিজি মিশকাতে রয়েছে দিনী ভাই বোনেরা। আর রাতের শ্রেষ্ঠতম ইবাদতই হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজের আদায়ের সময় যদি আমরা কষ্ট করে 2 রাকাত তাহাজ্জুদের নিয়মে বা নিয়তে আদায় করতে পারি, তাহলে আপনার শবে বরাতের নামাজের নফল নামাজও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ সবগুলোই নফল নামাজ। আমরা চেষ্টা করব এই নিয়তে, নফল নিয়তে, তাহাজ্জুদের নিয়তে আদায় করার। আর এই রাত্রি সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রিতে ইবাদতকারীদের গুনাহ রাশি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তবে কেবল আল্লাহ তাআলার সাথে শিরককারী, সুদখোর, গণক, জাদুকর, কৃপণ, শরাবী, জিনাকারী এবং পিতামাতাকে কষ্টদানকারীকে আল্লাহ তাআলা এই রাতেও মাফ করবেন না। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেছেন, আপনি আপনার উম্মতদের জানিয়ে দেন যে তারা যেন শবে বরাতের রাতকে জীবিত রাখে, অর্থাৎ সারা রাত তারা যেন ইবাদতের মাঝে কাটায় দেয়। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত্রিতে আসমান থেকে 70 লক্ষ ফেরেশতা জমিনে আসিয়া দুনিয়া ফিরিয়া ইবাদতকারী দিগকে পরিদর্শন করেন এবং তাদের ইবাদতসমূহ দেখতে থাকেন। আরেকটি হাদিসে এমনই বলা হয়েছে, যে ব্যক্তি শাবান মাসের 15 তারিখ রাতে, অর্থাৎ এই শবে বরাতের রাতে ইবাদত করবে এবং দিনের বেলা রোজা রাখবে, দোজখের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরও এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই শবে বরাতকে সম্মানিত মনে করো। এটা শাবান মাসের 15 তারিখের রাত্রি। এই রাত্রি যারা ইবাদতে মগ্ন থাকে তাদের প্রতি আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগণ অবতীর্ণ হন, আর আল্লাহ তাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের মধ্য দিবস আসে তখন তোমরা রাতে ইবাদত করো ও দিনে রোজা পালন করো। এই হাদিসটি সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে। এছাড়াও আরও হাদিসে বলা হয়েছে যে প্রতি মাসের, অর্থাৎ চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ, যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়, এই নফল রোজাগুলো রাখার কথা বলা হয়েছে, যা আদি পিতা হযরত আদম আলাইহিস সালামও পালন করেছিলেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পালন করতেন।
যা মূলত সুন্নত। সুতরাং এই 3টি রোজা রাখলেও কিন্তু আপনাদের এই শবে বরাতের রোজা এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন যদি সম্ভব হয় চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ থেকেই রোজা 3টি রাখার চেষ্টা করবেন। একাধারে রাখতে পারলে সবচেয়ে ভালো। আমি তাই আমার দিনী মা ও বোনদেরকে অনুরোধ করব, অবশ্যই আপনারা বিশেষ করে রোজা রাখার চেষ্টা করবেন। তাছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর সবচেয়ে বেশি এই মাসেই রোজা রাখতেন, অর্থাৎ শাবান মাসে কখনো 10টি নফল রোজা, কখনো 20টি নফল রোজা, কখনো তার চেয়েও বেশি রোজা রাখতেন। তাই আমরা চেষ্টা করব এই মাসে বেশি বেশি রোজা রাখার জন্য। এই মাসে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন দিনী ভাই বোনেরা। শবে বরাতের রাতে এশার নামাজের পর থেকে সুবহে সাদিক অর্থাৎ ফজর হওয়া পর্যন্ত নফল নামাজ এবং বিভিন্ন ইবাদত, পবিত্র কোরআন তেলাওয়াত করা কিংবা জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করা হয়ে থাকে। এবং এই রাতে কমপক্ষে আপনারা 2 রাকাত করে 12 রাকাত নফল নামাজ আদায় করবেন এবং যদি সম্ভব হয় তাহলে 4 রাকাত সালাতুল তাসবিহের নামাজ আদায় করে নেবেন, এটা উত্তম। এই আমলগুলো করবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী বেশি বেশি দরুদ ও ইস্তেগফারের পাঠ করবেন এবং অবশ্যই আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলোর জন্য ক্ষমা চাইবেন। হাদিসে পাকে এমনও বলা হয়েছে যে শবে বরাতে আল্লাহ তাআলা সবাইকেই মাফ করে দেন, তবে শিরককারী অর্থাৎ আল্লাহ তাআলার সাথে অংশীদারকারী এবং আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্নকারীকে ক্ষমা করবেন না। অন্য বর্ণনায় এসেছে শবে বরাতে আল্লাহ তাআলা সবাইকে মাফ করবেন, তবে শিরককারী বা অংশীদারকারী এবং হিংসা প্রদ্বেষকারী বা হিংসাকারীকেও ক্ষমা করবেন না। অহংকার পরিত্যাগ করুন এবং অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পছন্দ করেন না। এটি বাইহাকি এবং সুরাবুল ইমানের একটি হাদিসের অংশ বলা হয়েছে তিনি ভাই বোনেরা। তাই চেষ্টা করব আমরা এই রাতে মন থেকে সকলকে মাফ করে দিয়ে বেশি বেশি করে দোয়া করা, বেশি বেশি করে ইস্তেগফারের আমল করবেন। বান্দার হক অর্থাৎ যা সৃষ্টির পাওনা পরিশোধ করে দিতে হয় সেগুলোর, আত্মীয় স্বজনদের হক যেগুলো আদায় করতে হয়, মহান প্রভু আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। এবং যদি পিতামাতার হক থাকে তাহলে অবশ্যই আদায় করুন। আল্লাহ আপনার প্রতি করুণা প্রদর্শন করবেন ইনশাআল্লাহ। সৃষ্টির প্রতি দয়াশীল হন, আল্লাহ তাআলা আপনার প্রতিও দয়াশীল হবেন। আপনি সবাইকে ক্ষমা করে দিন, নিশ্চয়ই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ক্ষমা করে দেবেন। খাঁটি তওবা করতে হবে, তওবাকারীকে আল্লাহ তাআলা অবশ্যই ভালোবাসেন এবং বেশি বেশি ইস্তেগফার ও ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারকারী যারা আছে তাদেরকেও পছন্দ করে থাকেন। এটি বুখারী মুসলিম শরীফের একটি হাদিসে বলা হয়েছে তিনি ভাই বোনেরা। অর্থাৎ গুনাহ মাপ পাওয়ার সহজ একটি উপায় আপনাদের সামনে শিখিয়ে দিলাম। আশা করছি আপনারা এই বিষয়গুলোর উপরে নজর দেবেন এবং বেশি বেশি আমল করবেন এই রাতে। যদি সম্ভব হয় তাহলে রাত জেগে ইবাদত করার চেষ্টা করবেন, আর যদি সম্ভব না হয় তাহলে এশার নামাজ আদায় করার পরে অন্তত 2 রাকাত নামাজ আদায় করে নেবেন, কম করে হলেও, যেটা তাহাজ্জুদের নিয়মে বা নিয়তে। তারপরে আপনারা রাতে দরুদ ও ইস্তেগফার বেশি বেশি পড়ে ঘুমায় যাবেন এবং ফজরের নামাজ জামাতে আদায় করবেন। ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও সারা রাত ইবাদত করার সওয়াব দান করবেন এবং শবে বরাতের আমলের ফজিলত আপনার আমল নামায় দেয়া দেবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি অবশ্যই এই ভিডিওটি থেকে যে তথ্যগুলো পেলেন এর উপরে আমল করবেন। আপনি নিজে আমল করবেন, আপনার আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে তাদের সকলকে এই বিষয়গুলো সম্পর্কে জানিয়ে দেবেন, আমলগুলো সম্পর্কে জানিয়ে দেবেন। আশা করছি আপনারা সকলেই এই আমলগুলোর উপরে অবশ্যই বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই আমল করবেন। নতুন আমলের এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।